মাই গড, হুট করে তনির এক্স হাজবেন্ডের উদয় হয়েছে। হ্যাঁ, এতদিন যাবৎ কোনো খোঁজ খবর নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কিন্তু এখন সানভীর অবস্থান এখন তার মায়ের সাথে ভালো দেখে, হ্যাঁ, তার মায়ের সাথে ভালো দেখে তার বাবা, সানভীর বাবা এখন তেলে বেগুনে জ্বলে উঠেছে। মানে খুবই অবাক করা বিষয়। দর্শক, সম্পূর্ণ ঘটনাটা শুনে যাবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, এখন সানভীর বাবা মানে তনির এক্স হাজব্যান্ড, এই যে ভদ্রলোক, সে সোশ্যাল মিডিয়ায় এসে উল্টাপাল্টা বকাবকি শুরু করছে, যেগুলো কোনো লজিকই নাই। ঠিক আছে, মানে সানভি যখন ছোট ছিল, সানভি যখন মানে তনির মেয়ে সানভি যখন ছোট ছিল, এই সানভির বাবা তখন এই সানভির খোঁজ খবর কিন্তু নেয় নাই। হ্যাঁ, এমনটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি তনির বিভিন্ন স্টেটমেন্ট থেকে। তনি বিভিন্ন ভিডিওতে যে এরকমটাই বলেছে, এরকমটাই জানিয়েছে। কিন্তু হুট করে বাচ্চা বড় হয়ে যাওয়ার পর, বাচ্চার অবস্থান একটু ভালো হওয়ার পর, তার লাইফ স্টাইল একটু চেঞ্জ হওয়ার পর, এই তার এক্স হাজব্যান্ড, তনির এক্স হাজব্যান্ড সানভীর বাবা সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন রকম কথা বলছে। দেখেন, একটা মেয়ে তার মায়ের কাছে যতটা সেফ থাকে, এতটা সেফ কিন্তু তার বাবার কাছে কখনো থাকতে পারে না, পারবে না। হ্যাঁ, এটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, দিস ইজ ট্রু। এটা আপনাকে বুঝতে হবে বিষয়টা। ঠিক আছে, যে একটা মেয়ে তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। ঠিক আছে, বাবার কাছে না। কিন্তু এখন সানভিকে তার মা টনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, সুন্দর একটা লাইফ স্টাইল দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বলতে পারেন যে ইসলামিক ভাবে না, হ্যাঁ, এটা বলতে পারেন যে শরীয়ত সম্মত পর্দাশীল ভাবে বড় করতেছে না। ঠিক আছে, এটা একটা কমপ্লেন করা যায়, তুমি এটা বুঝায় বলো। ঠিক আছে, বুঝায় বলো, মানলে তো মানলোই, না মানলে কিছু করার নাই, ওর জবাব ও দিবে। সানভীর বাবাকে বলবো যে আপনি যতদূর ইচ্ছা ফেস টু ফেস বসে আপনারা কথা বলে আলোচনা করে জিনিসটা ফাইনাল করেন। এরকম সোশ্যাল মিডিয়ায় এসে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলার একমাত্র উদ্দেশ্য আমি মনে করছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি এরকম উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন। আপনি যদি সানভীর ভালোই চাইতেন, আপনি যদি তনির ভালোই চাইতেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় না, আপনি যে কোনো উপায়ে, যে কোনো পথ অবলম্বন করে আপনি সানভীর সামনে এবং তনির সামনে ফেস টু ফেস, চোখে চোখ রেখে জিনিসগুলো ক্লিয়ার করে আপনি বলতে পারতেন যে আপনার মেয়েকে এভাবে পর্দা করে চালাতে হবে, এইভাবে তার লাইফস্টাইলটা এরকম হতে হবে। ঠিক আছে, এখন আপনার কথার সাথে যদি তনির কথা যদি মিলে যায় এবং সানভীর চাওয়া পাওয়ার বিষয়টা যদি মিলে যায়, তাহলে হয়ে গেল। কিন্তু আপনি এত বছর ধরে কোনো খোঁজ খবর নিবেন না, হ্যাঁ, এখন হুট করে এসে আপনি সানভীর বাবা বলে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। এতদিন কোনো খোঁজ খবর নাই, এখন আপনি সানভীর বাবা হিসাবে নিজেকে জাহির করতেছেন, বিভিন্ন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলছেন, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, ফেসবুক থেকে ইনকাম করার জন্য। আমার কাছে এটাই মনে হচ্ছে। ঠিক আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা না করে আপনি সানভীর সাথে এবং তার প্রেজেন্ট যে হাজব্যান্ড আছে তার সাথে পারিবারিকভাবে, তারপর তনির সাথে একদম পারিবারিকভাবে সামনাসামনি আই টু আই, চোখ টু চোখ রেখে আপনি বিষয়টা ক্লিয়ার করে বুঝান, তাহলে আমার কাছে মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর একটা সমাধানে আসবে। শুধু সোশ্যাল মিডিয়ায় এসে ফালতু বকবক করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ নাই। দ্যাটস ইট। আমি আশা করি কথাটা বুঝতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের মতামত কি ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। হ্যাভ ফান। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।